ভিজতে ভালো লাগে আমাকে না, আগে হচ্ছে হ্যাপি হোলি বল। হ্যাপি হোলি। ভিডিও শুরুতেই সবাইকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকে। তো যাই হোক, দোল যেহেতু পার হয়ে গেছে, আর আজকে আমি তোমাদের সাথে দোলের ব্লগ শেয়ার করছি। আমরা হোলিতে কি কি করেছিলাম না করেছিলাম, কতটা মজা করেছি, সবটাই শেয়ার করবো প্রত্যেক বছরের মতো এই বছরও। সো ব্লগটা দেরি না করে চলো শুরু করছি। এখন ওই সকাল 10:30 কি 11টা নাগাদ বাজে। দুজন অলরেডি রং মাখিয়ে চলে গেছে। মুখটা দেখো এখনই পরিষ্কার করে ধুয়ে আসলাম, তার মধ্যেই একটা ভাই আসলো। প্রথমে দিয়েছে আমার একটা পাশের বাড়ির বোন, তারপরে এসেছে মানে আমার ভাই, দিয়ে ওরা বেরিয়ে পড়েছে। তারপর এই যে আমার কাকাতো ভাই, ও এসেছে আমাকে রং মাখাতে। তো যেহেতু সবাই রং মাখামাখি শুরু করে দিয়েছে, তো আমি ভাবলাম যে আমিও তাহলে রং মাখাই সবাইকে। তো প্রথমে মা বাবা হোলি খেলছিল, ওটাই আর কি ভিডিও করছিলাম। তারপরে আমি হচ্ছে আবির নিয়ে বাবাকে দিলাম, মাকে দিলাম, দিয়ে প্রণাম করে নিলাম, মানে বড়দের আশীর্বাদ নিলাম। যাই হোক, তো এইদিকে দেখো আমার মাকে রং মাখানোর পর মানে বাবা মাখিয়ে দিয়েছে, তারপর আমিও মাখিয়ে দিলাম। এইদিকে বেরিয়ে পড়লাম পাশের বাড়িতে কাকিমণিকে মাখাতে। তো প্রথমে কাকিমণিকে মাখালাম, তারপর কাকা, দাদু, মানে রাস্তায় যারা যারা ছিল সবাইকে মানে বড়দের রং মাখিয়ে প্রণাম করলাম। সাথে এদিকে একটা বোনকে, ওকেও রং লাগিয়ে দিলাম। আগের থেকে বরাবরই এই বছরের প্ল্যানটা অন্যরকম ছিল। ভেবেছিলাম একদম রঙের ছোঁয়া লাগাবো না, কিন্তু লাস্ট মুহূর্তে এসে মনটাকে আর কিছুতেই সামলাতে পারলাম না। সবাই যখন বলছিল এই বছরই তো মেয়েবেলার শেষ রং খেলা, তাহলে এই বছর কেন খেলবি না, এই কথাটা শুনে সত্যি মানে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, যে সত্যিই তো এই বছরই তো লাস্ট। যাই হোক, সবার কথা মতো বেরিয়ে পড়েছি রং খেলতে। তো এখানে যতগুলো রং মাখাচ্ছে সবগুলোই কিন্তু ভাই বোন, মানে আমারই ভাই বোন, আর এরা হচ্ছে আমার স্টুডেন্ট। তো যাই হোক, ওরাই এসে আমাকে রং মাখাচ্ছিল। তারপরে এই যে আমার হচ্ছে কাকাতো ভাই, ও আমার স্টুডেন্ট, সবাই আমাকে রং মাখাচ্ছে আর প্রণাম করছিল। তো যাই হোক, আমার মুখটা এতক্ষণ পর্যন্ত ভালো ছিল, দেখো এখন মুখের অবস্থা একদম শেষ করে দিবে ওরা। প্রতি বছরই আমার সাথে এরকমই হয়, ভাবি যে একটু সুন্দরভাবে রং ছং গালের মধ্যে মাখিয়ে ফটো তুলবো, কয়েকটা রিলস টিলস করবো, কিন্তু সেগুলো কখনোই আমার সাথে সম্ভব না। আমাকে একদিন সবাই ভূত বানিয়ে দেয়। দেখতেই পাচ্ছ কি অবস্থা করে দিয়েছে সবাই। এখানে একটা কাকির ঘরে রং খেললাম। রং খেলে দেখি কাকি ঘরে রান্না করছে, মানে মাংস কষাচ্ছিল আর কি। তো হচ্ছে এসে একটু বলে না, হওয়া ডালে পাক দিতে এসেছি, তো সেটাই আর কি। মাংসর সব কিছু হয়ে গেছে, একটু খুন্তি নাড়িয়ে তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো আমি রান্না করছি। ওইদিকে কাকি কী বা রান্না করছিল, আর আমি রান্না করছি। দেখো দেখো কি অবস্থা, এইদিকে মাংস রান্না করছি, আমার হাতে কিন্তু খুন্তিটা আছেই, তার মধ্যে কি অসভ্যের অসভ্য, মুখটা একদম ভূত বানিয়ে দিল। মানে নিজেকেই আর চিনতে পারছি না, দেখে তো মানে ভয় পেয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা। এইদিকে দেখো সবাই, মানে গান লাগে না আমাদের নাচার জন্য, মুখেই গান করছিলাম আর এখানে নাচছিলাম। যাই হোক, এরকমই প্রত্যেক বছরই আনন্দ করি। আর সবাই না বারবার একটাই কথা বলছিল যে প্রত্যেক বছর তো সবাই একসাথে এত আনন্দ করি, এত মজা করি, সামনের বছর কি হবে, তুই তো চলে যাবি, আমরা সবাই একা একা থাকবো। মানে বলতে গেলে টিমের লিডার হয় না, ওই জিনিসটাই আর কি আমি। তো সবাইকে নিয়ে একসাথে এতটা আনন্দ মজা করি, মানে সবাইকে একটা এনার্জি দেওয়ার যে মানুষ থাকে, সেটাই বলতে গেলে আমি। সবাইকে টেনে টেনে নিয়ে যাওয়া, এটা সেটা বলতে গেলে ওই যে টিমের লিডার। আমাদের এই মাখামাখি অবস্থা থেকে আমার ফোনটা নিয়ে গিয়েছিল। মা বলে একটা ফোন তো অলরেডি নষ্ট করেই দিয়েছিস, এই ফোনটাও কি নষ্ট করতে চাস নাকি। আর যেহেতু এটা নতুন ফোন, তো মা ফোনটা নিয়ে গেছে। মাঝখানে আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো আমাদের পাড়াতে মানে আমাদের ঘরের পিছনেই 4টা বক্স বসানো হয়েছে, এখানেই আর কি সবার অঙ্গি ভঙ্গি দেখাচ্ছিল, সবাই এত নাচানাচি করছিল। মানে যে ভিডিও ক্লিপটা তোমাদের দেখাচ্ছি সেটা দেখে আমি তো রীতিমতো হাসতে হাসতে পাগল। যদি তোমাদের সাথে গানে শেয়ার করতাম তাহলে হয়তো তোমরা আরও বেশি মজা পেতে, অনেক হাসাহাসি করতে। তো যাই হোক, এখানে এতক্ষণ প্রচুর সবাই নাচানাচি করছিল। যাই হোক, তোমাদের গানের সাথে এনজয় করতে হবে না। তোমরা যদি গানের সাথে এনজয় করতে যাও তাহলে আমাকে খেতে হবে বাঁশ। তো আমি চাই না আমি কোনো রকম বাঁশ খাই, কপিরাইট চলে আসবে। তো যতটুকু দিয়েছি এটাও ভয়ে ভয়ে দিয়েছি যে কপিরাইট এই আসলো বুঝি কপিরাইট আসলে আমার এত সুন্দর ভিডিওটা ডিলিট করে দিতে হবে। করতে করতে কখন বেলা 3টে হয়ে গেছে আমরা কেউ বুঝতেই পারিনি। তো মা এসে আমার সাথে একটু রাগারাগি করছিল, চল এবার বাড়িতে, অনেক খেলছি, চল, শরীর অসুস্থ হবে। তো মার কথা মতো বাড়িতে আসলাম, এসে স্নান টান করে নিয়েছি। কিন্তু কথা হচ্ছে মুখের মধ্যে দেখো এখনও পর্যন্ত রং আমি তুলতে পারিনি।
তো এই ছিল আমাদের হোলি স্পেশাল ব্লগ। আরও অনেক মজা করেছি, সেগুলো এতটা ভিডিও করা সম্ভব হয়নি কারণ মা ওই যে মোবাইলটা নিয়ে নিয়েছিল। তো এইভাবেই কাটিয়েছি আমরা আমাদের হোলি। তো তোমাদের হোলি কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজকে ফলো করে দেবে। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।